ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা জামাতে ইসলাম দ্বারা নিয়ন্ত্রিত। সামান্যতম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এটি শুধুমাত্র জামাতে ইসলাম এবং তার আপনাদের বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে, মুক্তিযুদ্ধের প্রশ্নে এবং এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রদল অতীতে যেভাবে রাজপথে ছিল, আমরা ঠিক এভাবে আমাদের প্রতিবাদ অব্যাহত রাখতে চাই। আমরা আনুষ্ঠানিকভাবে বলছি স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যারা শীর্ষ পদে বসে রয়েছে তারা পুরোপুরি জামাতিকরণ হয়ে দুর্বল এবং জামাতে ইসলামী দ্বারা নিয়ন্ত্রিত। স্যার আমরা এটা স্পষ্টভাবে আজকে আমাদের ব্যাখ্যা দিয়ে গেলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা জামাতে ইসলাম দ্বারা নিয়ন্ত্রিত এবং তাদের সাথে সরাসরি যোগসূত্র রয়েছে। আমরা ধিক্কার জানাই। আমি সর্বশেষ স্যার একটা প্রমাণ দিয়ে আমি আমার সেটি হলো স্যার, আপনি সর্বশেষ এসএম ফরাল এগেইনস্টে যে মামলা করা হয়েছে স্যার, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 12 জন স্যার সত্ত্বেও সাবেক সাধারণ সম্পাদককে বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আইনজীবী স্যার আপনি এত ক্ষমতা বলে আপনি নিয়োগ দিয়েছেন স্যার, তিনি মুখপাত্র হয়ে দাঁড়ালেন স্যার, মুখপাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র স্যার কখনো স্যার যারা বিশ্বাসী নয় এবং স্টিল না বিশ্বাসী নয় তারা কখনো স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র হতে পারে না স্যার। স্যার সেজন্য স্যার আমরা শুরু থেকে আপনার নিয়োগ থেকে আজকের দিন পর্যন্ত আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি স্যার জামাতিকরণের একটা প্রশাসন, আমরা এই প্রশাসনের বিরুদ্ধে যে কোনো ধরনের আমাদের আন্দোলন অব্যাহত রাখতে হবে। আমরা স্যার আজকে জামাতে ইসলাম যে কি হয়েছে, সামান্যতম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এটি শুধুমাত্র জামাতে ইসলাম এবং স্যার আপনাদের রিকোয়েস্ট করেছে স্যার আপনি আনুষ্ঠানিকভাবে এই জামাতে ইসলামের সন্ত্রাসী সংগঠন আজকে আবারও প্রমাণ দিয়েছে তাদের বিনা কারণে তারা আজকে সশস্ত্র অবস্থা চারপাশে অবস্থা নিয়েছে। কেন এর ব্যাখ্যা স্যার পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং আপনার জামাতে ইসলাম এটা আমাদের দাবি জানাই গেলাম স্যার।